This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গে সেই 53% মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা পাই হচ্ছে 14%, অর্থাৎ বকেয়ার পরিমাণ 39%। ঠিকই শুনছেন, 53%-এর মধ্যে 39%। আজকে দেওয়া হয়েছে 4%, মানে 40 ভাগের 4 ভাগ, অর্থাৎ 10% যা বকেয়া ছিল তার মেটানো হয়েছে। বাকি 90%-এর কি হবে? আশাভঙ্গ হলো, তেমনটাই বলছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তাদের মতে যে মহার্ঘ ভাতা বা ডিএ বেড়েছে রাজ্য সরকারের এই বাজেটে, তার থেকে অনেকটাই বেশি তারা প্রত্যাশা করেছিলেন। এইটাও আমরা নতুন করে 2024 সাল থেকে, এটা 2025-এর সবে ফেব্রুয়ারি মাস, আমরা এর মধ্যে 14% ডিএ দিয়ে দিয়েছি এবং আজকে আরও 4% দিয়ে দেওয়া হলো। 15 সালে পে কমিশন হয়েছিল, নতুন পে কমিশনের প্রস্তাব নেই এবং এখনও কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রায় 31-32%-এর ডিফারেন্স হয়ে আছে কর্মচারীদের। সেই কর্মচারীদেরকে তারা আজকে কার্যত কর্মচারীদের সঙ্গে এই দুর্মূল্যের বাজারে প্রতারণা, বিশ্বাসঘাতকতা করেছে। আমরা 125% পর্যন্ত দিয়ে দিয়েছিলাম বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর। তারপরে আমরা মার্চ করে দিয়েছি এখন নতুন, এটা 5th পে কমিশন অনুযায়ী, বেসিক পেটা 6th পে কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী, অর্থাৎ সেন্ট্রালে যেটা পায় এটা কিন্তু আরও বেশি পায়। তার কারণ হচ্ছে পে কমিশন প্লাস ডিএ দুটো পায়। ডিএ তো কেন্দ্র সরকারের হারে দিয়ে পে কমিশন ঘোষণা করে দিতে হতো মুখ্যমন্ত্রী, সেটা করেননি। ভোটের জন্য এটা করেছে, 4% দিয়েছে, 4% ভিক্ষে দিয়ে কোনো রকম ম্যানেজ করার চেষ্টা করছে। বিজেপি সরকার এলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পাবে। 4%-5%-এর গল্পে আমি যাচ্ছি না।